বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি গণিত কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর 13.1-এর ধারার অঙ্ক নিয়ে। দেখো, আমরা প্রথমে 5 নম্বর অঙ্কটি করি। দেয়া আছে 5 নম্বর ধারার 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর লিখতে পারি ধারাটির প্রথম পদ। ধারাটির প্রথম পদ এ সমান সমান আছে 2 আছে। এ সমান সমান 2। ধারাটির সাধারণ অন্তর এটা বলে সাধারণ অন্তর, মানে এটা হলো সাধারণ ধারা, আর একটা আছে গুণোত্তর ধারা। অন্তর মানে বিয়োগফল। অন্তর অর্থ কি? বিয়োগফল। বিয়োগফল কার বিয়োগফল? পদের বিয়োগফল। দেখো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, অথবা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ, যে কোনো একটা বিয়োগ করলেই হইবে। মানে অন্তর অর্থ বিয়োগফল। কার বিয়োগফল? পদের বিয়োগফল। পদ আছে, দ্বিতীয় পদ আছে -5। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। প্রথম পদ আছে 2, এই 2 মাইনাসে প্লাস সাইন নেবে মাইনাসের, প্লাস সাইন নেবে মাইনাসের। এই হলো আমার। এখন আমার বলছে ধারাটির 12তম পদের পদ নির্ণয় করতে হচ্ছে। ধারাটির 12তম পদ, তাহলে আমরা লিখতে পারি ধারাটির 12তম পদ আমার দেওয়া আছে কি? ধারাটির 12তম পদ পদ সংখ্যার সূত্র। দেখো কি হইবে? পদ সংখ্যার সূত্র হলো a + n-1 × d। এই হলো আমার পদ সংখ্যার সূত্র। ধারাটির পদ সংখ্যার সূত্র হলো দুইটা, পদ সংখ্যার সূত্র আর হলো সমষ্টি সূত্র। পদ সংখ্যার সূত্র আর একটা সমষ্টি সূত্র। আমরা পদ সংখ্যার সূত্রটি লিখলাম। আমার চাইছে ধারাটির 12তম পদ সংখ্যার সূত্র, তাহলে লিখলাম পদ সংখ্যার সূত্র a + n-1 × d। তো এর মান কিন্তু আমার পাইছি প্রথম পদের মান আছে 2, এই 2 লিখলাম, প্লাস এই প্লাস 12তম পদ। কততম পদ? 12তম। সংখ্যা আছে, সংখ্যা n মানে সংখ্যা কত? 12। n এর পরিবর্তে আমরা লিখতে পারি 12। n এর পরিবর্তে লিখবো 12 মাইনাস এই 1। ডির মান আছে কত? ইন্টু ডির মান আছে হলো -7। ডির মান অন্তর, ধারাটির অন্তর আসলে কত? 7। তাহলে আছে আমার এই -2, এই 2 আছে, 2 প্লাস এই প্লাস এই 12 থেকে যদি আমার 1 চলে যায় থাকে 11, থাকে কত? 11 ইন্টু এই -7 থাকে হলো এই 2, এই এসে প্লাস, এই এসে মাইনাস, প্লাস হয়েছে মাইনাস 11 দিয়ে যদি আমরা 7 দিয়ে যদি 11 গুণ করি 7-11 77, তা প্লাস আর মাইনাস, প্লাস মানে মাইনাস সাইন নেবে বড় সংখ্যা, প্লাস মানে মাইনাস সাইন নেবে বড় সংখ্যার সাইন আছে মাইনাস, এই মাইনাস এই 75 থাকে। 77 থেকে 2 চলে গেলে থাকে 75। এই হলো আমার 12তম পদের মান। দেখো কি ছিল 5 নম্বর অঙ্কের কি ছিল? দেখো 5 নম্বর অঙ্কে ছিল হলো ধারাটির প্রথম পদ আছে 2। ধারাটির প্রথম পদ আছে কি? 2। আর সাধারণ অন্তর আছে d = দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ আছে -5, তার জন্য -5 লিখলাম। আর প্রথম পদ আছে 2, -2 দিলাম, প্লাস মানে মাইনাস সাইন নেবে বড় সংখ্যা, মাইনাস মানে প্লাস হয়, প্লাস সাইন নেবে মাইনাসের, এই মাইনাস এইটা একটা যোগ করলাম, হলো 7। এখন আমার চাইছে ধারাটির 12তম পদ। ধারাটির 12তম পদ সূত্র হলো a প্লাস পদ সংখ্যার সূত্র a + n-1 × d। তাহলে আমার 12তম পদ এর মান হচ্ছে 2 আর n এর মান হচ্ছে 12, মাইনাস হচ্ছে 1, এটার মান হচ্ছে -7। এ আছে 2, এ আছে প্লাস, এই প্লাস এটা থেকে 12 থেকে 11 কমে গেল, থাকলো 12 থেকে 1 কমে গেল, থাকলো 11। এ আছে ইন্টু এই 7, এই প্লাস এইটা দিয়ে প্লাস মানে মাইনাস 7-11 77, এইটা থেকে এইটা বিয়োগ হয়ে গেল, থাকলো 75। এই হলো আমার 5 নম্বর অঙ্ক। এখন আমরা করব 6 নম্বর অঙ্ক। দেখো দেওয়া আছে কি 6 নম্বর অঙ্কটা। দেখো ধারাটির প্রথম পদ আছে 8। ধারাটির প্রথম পদ আছে কি? 8, এই 8। ধারাটির প্রথম পদ a = 8। আর সাধারণ অন্তর হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ আসলো 11, এই 11 প্লাস 11, প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, 11 মাইনাস হলো দেবো 8, এই 8। 11 থেকে 8 কমে গেলে থাকে 3, এই 3 অন্তর পাইলাম কত? 3। আরেকটা দেওয়া আছে আমার ধারাটির শেষ পদ দিয়ে দেওয়া আছে। দেখো 392 লিখতে পারি ধারাটির শেষ পদ।
এল লাস্ট পদ, এল সমান সমান 392, এই হলো আমার মান দিয়ে দেওয়া আছে। এখন বলছে যে কততম পদ, মানে এন এর মান বের করতে বলছে, আমার এন এর মান বের করতে বলছে। কততম পদ এই 392, তাহলে আমরা লিখতে পারি ধারাটির এনতম পদ, ধারাটির এনতম পদ। পদ সংখ্যার সূত্র হলো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান সমান আছে এল। কারণ এবার এল এর মান দিয়ে দেওয়া আছে, তার জন্য আমরা এল লিখলাম। এবার আমার মান বেরিয়ে এন এর মান, মানে কততম পদ। তাহলে এর মান আছে কি, এর মান আছে 8 প্লাস এন এর কোনো মান নাই মাইনাস 1, ডির মান আছে 3, এই 3 ইন্টু সমান সমান এল এর মান আসলো 392, বা এ হলো 8 প্লাস এটা দিয়ে এটা গুণ করি 3n মাইনাস 1 দিয়ে এই 3 দিয়ে এন গুণ করলাম 3n, এই 3 দিয়ে 1 গুণ করলাম, থাকে 3 একে 3 সমান সমান 392। এ এসে প্লাস এসে মাইনাস, প্লাস মাইনাস, সাইন নেবে বড় সংখ্যার 8 থেকে 3 কমে গেল, থাকে 5, 8 থেকে 3 কমে গেলে থাকে 5 প্লাস 3n সমান সমান আছে 392। 5 আছে আমার কি আকারে, 5 আছে গুণ আকারে, ওই ধরে ভাগ। 5 আছে আমার যোগ আকারে, 5 আছে কি আকারে, যোগ আকারে, ওই ধরে বিয়োগ। থাকে হলো 3n সমান সমান 392 মাইনাস 5 সমান সমান এই 3 আছে আমার গুণ আকারে, 3 আছে কি আকারে, গুণ আকারে, ওই ধরে ভাগ। এটা থেকে এটা বিয়োগ গেলে থাকে হলো 387, আর 3 আছে গুণ আকারে, এই ধরে ভাগ। 3 আছে কি আকারে, গুণ আকারে, এই ধরে কি ভাগ। যদি থাকে যোগ হইবে বিয়োগ, যদি থাকে গুণ হইবে ভাগ। তাহলে এটা দিয়ে যদি আমরা এখানে ভাগ দিই, এন সমান সমান আমার হলো 129তম পদের মান হলো 392। এই হলো আমার 6 নম্বর অঙ্ক। ধারাটির প্রথম পদ এ সমান সমান 8, আর সাধারণ অন্তর দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ আছে 11 থেকে প্রথম পদ আছে 8 বিয়োগ করলাম থাকে 3, এবং ধারাটির শেষ পদ দিয়ে দেওয়া আছে 392। ধারাটির শেষ পদ দেওয়া আছে কত, 392। তাহলে লিখতে পারি আমরা ধারাটির এনতম পদের মান কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান সমান এল। এর মান আছে 8 বসে দিলাম, এন এর কোনো মান নাই, এবার এন এর মান নাই, এবার এন এর মান বাইরে হইবে। ডির মান আছে 3 দিলাম, এল এর মান আছে 392। এই 3 আছে আর 8 আছে, 8 লিখলাম, প্লাস এই 3 দিয়ে 8 গুণ করলাম 3n, এই 3 দিয়ে 1 গুণ করলে 3 একে 3 সমান সমান সামনে 392। এই আছে প্লাস মাইনাস, মাইনাস, সাইন হবে বড় সংখ্যা সাইন আছে প্লাস, 8 থেকে 3 কমে গেলে থাকে হলো 5, প্লাস এই প্লাস 3n, এই 5 আছে যোগ আকারে, এই ধরবে বিয়োগ, এই বিয়োগ দিয়ে দিলাম। আর এই 3 এইটা থেকে এই 3n, আর এইটা থেকে এটা বিয়োগ করলাম। এখন এই 3 আছে গুণ আকারে, এই ধরবে ভাগ। এটা থেকে এই 392 থেকে 5 কমে গেল, থাকে হলো আমার 387 ভাগ দিলাম 3 দিয়ে, হলো আমার 129। এই হলো আমার 6 নম্বর অঙ্ক।